শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আমার সামনে উপস্থিত আমার সিনিয়র দাদা এবং আমার জুনিয়র ভাইরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ। বিশেষ করে আজকে আমি মোবারকবাদ জানাবো সেই সমস্ত ভাইদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে আমাদের স্যারদেরকে সম্মান জানাতে পেরেছি এবং যে সমস্ত ভাইয়েরা ক্ষুদ্র অর্থের বিনিময়ে এই সুন্দর অনুষ্ঠানটি সফল করেছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ। আমরা প্রত্যেকেই জানি 5 সেপ্টেম্বর বিশ্ব টিচার্স ডে পুরো ভারতবর্ষে পালন করা হয়। কেননা এই দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি ছিলেন। তারা ছাত্ররা যখন তাদের কাছে গেলেন, ঠিক আমাদের মধ্যে আমরা যেমন স্যারদের কাছে যাই এবং গিয়ে বললেন যে স্যার আপনার আমরা জন্মদিন পালন করব, ঠিক সেই সময় শিক্ষাবিদ, রাজনীতিবিদ, একজন দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি তাদের সেই সমস্ত ছাত্রদেরকে উদ্দেশ্য করে উত্তর দিয়েছিলেন যে তোমরা আমার জন্মদিন পালন করো না, বরং এই দিনটা তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো। কেননা তিনি তার বিশ্বাস ছিল যে শিক্ষকই একমাত্র মানুষ জীবনের সব সমাজের সবচেয়ে উচ্চ আসন গ্রহণ করতে পারে। শিক্ষক মানে হচ্ছে সমাজ গড়ার কারিগর, শিক্ষক মানে হচ্ছে অন্ধকার থেকে আলোর পথ দিশা দানকারী, শিক্ষক মানে হচ্ছে একজন ছাত্রকে অমানুষ থেকে মানুষ করার কারিগর। আমরা হয়তো আমাদের পিতামাতা আমাদেরকে জন্ম দেন, তাদের কাছে আমরা শৈশবের শিক্ষা হয়তো শিখে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা একটু ভেবে দেখি হৃদয় থেকে যে আমাদের পিতামাতারা আমাদেরকে কিন্তু দিন দিন যত বড় হই তত এখান থেকে ওখানে কোনো না কোনো শিক্ষকের আন্ডারে আমাদেরকে পড়াশোনা করতে পাঠান। সুতরাং আমরা কিন্তু প্রকৃত মানুষ যে আমরা হয়ে উঠছি, আমরা যে একজন আদর্শবান ছাত্র হয়ে উঠবো, এই আদর্শ ছাত্রের পিছনে মূল কারিগর যিনি তাঁরাই হলেন আমাদের শিক্ষক। আজকের দিনটা যে আমরা শুধু আমাদের স্যারদেরকে যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এটা শুধু নয়, আমাদেরকে মনে রাখতে হবে আমরা আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছিলেন যে তুমি যদি কারোর কাছে একটা হরফ পরিমাণ শিক্ষা অর্জন করো তাকেও তুমি রেসপেক্ট করো। সুতরাং আমাদেরকে অনুধাবন করতে হবে আমরা পূর্বে যে সমস্ত স্যারদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি এবং আমাদের চলার পথে বলার পথে যে সমস্ত মানুষদের থেকে আমরা শিক্ষা নিই, এবং বিশেষ করে আজকে আমার ডিপার্টমেন্টে যে সমস্ত স্যারদেরকে আমরা আজকে সম্মানিত করছি, যারা শুধু সিলেবাস ভিত্তিক আমাদেরকে পড়ান না, আমাদেরকে স্বপ্ন বলে দেন, আমাদেরকে আগামী দিনের সমাজে কিভাবে চলতে হবে সেই কথোপকথন করে দেন, সেই উদ্দেশ্যে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। তো আমি আমাদের প্রিয় স্যারদের কাছে আমি অনেক আবেদন রাখি এবং অনেক অনুগ্রহ করে সর্বশেষ একটাই কথা বলবো যে স্যার অ্যারাবিক একটা ফরেন ল্যাঙ্গুয়েজ এবং এই ভাষাটা আমরা শিখে এসেছি, আমরা সত্যি অনেক অনেক ভালোবাসি এই ভাষাটাকে, শুধু আপনাদের একটু সাহায্য চাই স্যার। আমরা চাই যে আমাদের অ্যারাবিক ডিপার্টমেন্টে একটা এমন একটা এনভায়রনমেন্ট যেন আমাদের ছাত্রদের মধ্যে তৈরি হয় যেটা আপনাদের অনুপ্রেরণায় আপনাদের উপদেশে যেন আমরা অ্যারাবিক ভাষাটা নিজেদের মধ্যে ইউনিয়নের মধ্যে চর্চা করতে পারি এবং একটা প্রতিযোগিতামূলক একটা নিজেদের মধ্যে সেমিনার করতে পারি এবং পরিশেষে আমরা অ্যারাবিক পাস করার পরে এখান থেকে আমাদের কোথায় কেমন ভ্যাকান্সি আছে, প্রাইভেট সেক্টর থেকে শুরু করি, বিদেশে ফরেন বা লোকাল কান্ট্রি আছে সেখানে গিয়ে আমরা সুযোগ পাবো, এই যে একটা গাইডলাইন স্যার, এগুলো যদি আপনাদের থেকে একটু দিশা আমরা নেই, একটু অনুপ্রাণিত হই, তাহলে আমাদের আবেগটা আরো বৃদ্ধি পাবে স্যার। সর্বোপরি আমি বিশেষ করে আমাদের প্রিয় এইচওডি স্যার, আমি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করি একটাই জন্য যে আজকের এই দিনে তিনি পারমিশন দিয়েছেন। সত্যি আজকে খুব ভালো লাগছে যে আমরা সমস্ত স্টুডেন্ট এবং স্যারেদের আজকে অ্যারাবিক ডিপার্টমেন্টে একটা মিলন মেলা যা আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি এবং স্যারেদের কাছ থেকে মূল্যবান বাণী শুনতে পেরেছি, তোর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ আমি একটি কবিতা বলে শেষ করতে চাই। মশিউর স্যার জ্ঞানের আলোয় ভরিয়ে দেন প্রাণ, মিরাজ স্যার শেখান স্বপ্নের অসীম দিগন্তের গান, সাইফুল স্যার শিখিয়েছেন ধৈর্য শ্রমের মহিমা, জাহাঙ্গীর স্যার দিয়েছেন সবার মনে দিশারি প্রতিমা, আনিস স্যার ভালোবাসারই গড়েছেন অনুপ্রেরণার পথ, সেলিম স্যার জ্ঞানের আলোয় করেছেন আলোকময় রথ, রিজওয়ান স্যার দিশা দেখান ভবিষ্যতের স্বপ্ন ভরা দিন, আপনাদের ছায়ায় আমরা খুঁজে পাই জীবনের রঙিন বিন্দু বিন্দু দিন। আপনারাই আমাদের জীবনের প্রদীপ, আপনাদের আলোর পথ, আপনাদের হাত ধরেই আমরা লিখব আগামী দিনের ইতিহাস। আসসালামু আলাইকুম।